কি ভাবছিলে? ভাবছি যদি গ্রামের জায়গাটা বিক্রি করা যায় তবে বেশ ভালো হয়। তুমি একলা অত ঝুট ঝামেলা সামলাতে পারবে না। সম্পত্তি মেনটেন করা এই বয়সে একা কি কম ঝক্কি বলো? তাই বলছিলাম যে পরশুদিন দেলোয়ার সাহেবের পার্টি আসবে কাগজপত্র নিয়ে। তুমি যদি তাতে একটু... পার্টিও ঠিক করে ফেলেছো এর মাঝে? নিজের শুকনো গলার আওয়াজটা যেন কানে এসে বিঁধল বাজে ভাবে। ইশতিয়াক হেসে ফেলে বলে, বোঝো না বাবা, সময়ের কাজ সময়েই করতে হয়। তুমি ভেবো না একদম, পার্টি অনেক বড়, দাম ভালো দেবে। তুমি তাহলে রাজি আছো? তুমি কিন্তু না বলো না বাবা, প্লিজ। পায়ের নিচের মাটিটা যেন আচমকাই সরে গেল। ইশতিয়াকের অনুনয় শুনে ক্লান্ত বিধ্বস্ত কণ্ঠে ফয়েজ আহমেদ বলেন, মানা করবার আর অবকাশ রাখলে কই? হাসি বিস্তৃত হয় প্রিয় সন্তানের মুখে। বাবাকে জড়িয়ে ধরে বলে, ইস বাবা, আই লাভ ইউ বাবা। তাহলে ওদের বলে দেই পরশু বিকেলে আসতে। কেমন যেন মুখ থেকে আপনা আপনি উত্তর বেরিয়ে এলো ফয়েজ আহমেদের, বলো। ইশতিয়াক কাল বিলম্ব করে না একদম। পকেট থেকে মোবাইল বের করে একটা নম্বর প্রেস করে বিপরীত প্রান্তে সাড়া দিলে বলে, ইয়েস 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 দেলোয়ার সাহেব, আপনাকে যেভাবে বলেছিলাম আগামী পরশু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। কথা বলতে বলতে ছেলে মিলিয়ে যায় দরজার ওপারে।